হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। তো দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা স্পেশাল ক্লাস, যেটাতে আছে ভোক্যাবুলারি। এক্স্যাক্টলি ভোক্যাবুলারি, তাও এমনি সেমনি ভোক্যাবুলারি না, এটা হচ্ছে নর্মাল ভোক্যাবুলারি ওয়ার্ডস, তার সাথে অ্যাডভান্সড ভোক্যাবুলারি ওয়ার্ডস, যেগুলো আমাদের জানলে আপকামিং এক্সামের ক্ষেত্রে নানা রকম অপরিচিত শব্দ বুঝতে সুবিধা হবে। অপরিচিত শব্দ কিভাবে ইনপুট করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেগুলো বুঝতে সুবিধা হবে। বেশি দেরি না করে দেখো আমাদের শব্দগুলো কি কি আছে। ঠিক আছে? আর যারা যারা ভাবছো আমাদের নতুন ব্যাচে ভর্তি হবে, তারা এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো। অবশ্যই অ্যাডমিশনের সমস্ত ডিটেলস তোমাদের হোয়াটসঅ্যাপে বা কলে জানিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই এর জন্য অবজেক্টিভ ক্লাস এবং সাবজেক্টিভ দুটোর জন্যই অ্যাডমিশন চলছে। যার যেটা প্রয়োজন সে সেই অনুযায়ী অ্যাডমিশন নিতে পারো। আমাদের থার্ড ব্যাচ স্টার্ট হচ্ছে খুব শিগগিরই, ভর্তি চলছে। যারা যারা এখনও এন্ট্রি করনি তারা যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, খুব শিগগিরই ক্লাস শুরু হবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখো। ওয়ার্ড হচ্ছে কি, দেখো নর্মাল ভোকাবুলারি, এদিকে আছে অ্যাডভান্স ভোকাবুলারি। নয়সি, ঠিক আছে, নয়সি, এটা আমাদের অ্যাডভান্স ভোকাবুলারিতে কি হয়ে যাচ্ছে? রৌকাস, রৌকাস, নয়সি, রৌকাস। আচ্ছা, আমরা তাহলে জেনে নিই নয়সি শব্দের অর্থটা কি। একটু আমার শরীরটা খারাপ, কোল্ড অ্যান্ড কাফ আছে, তো সবাই একটু ভয়েসটা ইগনোর করো কাইন্ডলি। তো দেখো, নয়সি শব্দের অর্থটা হয়ে যাচ্ছে কি আমাদের সশব্দ, ঠিক আছে, কোলাহলপূর্ণ, খুব চিৎকার চেঁচামেচি, এই জিনিসটাকে বলছে নয়সি। সেইটারই অ্যাডভান্স ভোকাবুলারি আমরা বলতে পারি রৌকাস। কি বলতে পারি? রৌকাস। এই রৌকাস শব্দের অর্থও কিন্তু খুব কোলাহলপূর্ণ, চিৎকার, সশব্দ। আচ্ছা, নাম্বার 2 দেখো, কোয়াইট। কোয়াইট, কোয়াইটের অ্যাডভান্স কি হয়ে যাচ্ছে আমাদের? সেরেন। আচ্ছা, কোয়াইট আর তাহলে হয়ে গেল আমাদের সেরেন। কোয়াইটের আমাদের মানেটা হয়ে যাচ্ছে শান্ত। হ্যাঁ, কিপ কোয়াইট বলে না, কিপ কোয়াইট, বা শান্ত থাকা, চুপচাপ, ঠিক আছে, এই জিনিসটাকে বলছে কোয়াইট। সেখানে সেরেন হয়ে যাচ্ছে এর অ্যাডভান্স ভার্সন। সেরেন মানেও শান্ত, চুপ, নিস্তেজ, এই জিনিসটা। নাম্বার 3 দেখো, ডার্ক। ডার্ক, ডার্ক শব্দের মানে আমরা সবাই জানি। ডার্কের এখানে কি হয়ে যাচ্ছে? অ্যাডভান্স। ডার্কের অ্যাডভান্স হয়ে যাচ্ছে অবস্কিওর। অবস্কিওর, ডার্ক মানে কি? অন্ধকার। অবস্কিওর মানেও কিন্তু অন্ধকার, মানে ঘুটঘুটে অন্ধকার, যেখানে লাইট নেই। আচ্ছা, নেক্সট দেখো 4, লাইট। লাইট মানে কি? সবাই আমরা জানি আলো। এই জিনিসটাকে বলছে আলোয় ঝলমল, পরিষ্কার, স্বচ্ছ, এই জিনিসটাকে আমরা বলছি লাইট। সেইটারই অ্যাডভান্স আমরা কি বলতে পারি? লিউমিনাস। লুমিনাস, এক্স্যাক্টলি। শব্দগুলো সবাই নোট ডাউন করে রাখো। কখনো তোমাদের এই ধরনের শব্দ দিয়ে বলবে এর একটা অ্যান্টনিম বলো, কখনো এই ধরনের শব্দ দিয়ে বলতে পারে যে এইটার সঠিক মানে বলো, কখনো এটার একটা শব্দ দিয়ে বলতে পারে যে এর জায়গায় অন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বা লিখতে পারো। সেখানে তোমাদের এই শব্দগুলোর মানে জানা কিন্তু অত্যাবশ্যক। তো যারা যারা ভাবছো যে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সেটা ভুল ধারণা। এই ধরনের ভোকাবুলারি জেনে রাখা খুব দরকার। তোমাদের জন্য আমি পরপর সিনোনিমের ক্লাস নিয়ে এসেছি আগের দিনগুলোতে, সেই জন্য ভাবলাম একটা নতুন কিছু একটা ক্লাসে অ্যাড করা যাক, সেটা হচ্ছে ভোকাবুলারি। ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যতগুলো ভোকাবুলারি আছে সবকটাই ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামসের জন্য, তাই কেউ মিস করো না। নাম্বার 5 দেখো, বিগ। বিগ, বিগ মানে কি? বড়, অনেকটা, এই জিনিসকে আমরা বিগ বলছি। সেটার অ্যাডভান্স আমরা কি বলতে পারি? কলসাল। নাম্বার 6 দেখো, স্মল। স্মল মানে কি? আমরা সবাই জানি ছোট। ছোটোর অ্যাডভান্স ইংলিশ কি হচ্ছে? ডিমিনিউটিভ। ডিমিনিউটিভ, ডিমিনিউটিভ। স্মল, ছোট, ছোট আকৃতি, নিম্নবিত্ত, সেটাকে আমরা বলতে পারি কি? ডিমিনিউটিভ। আচ্ছা, নাম্বার 7 দেখো, চাইল্ড। চাইল্ড, চাইল্ড মানে কি? শিশু। সেটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে কি বলছি? অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট মানেও কিন্তু ছোট, কিশোর, শিশু, এই জিনিসটাকে বোঝাচ্ছে। আচ্ছা, নাম্বার 8 দেখো, অ্যাডাল্ট। অ্যাডাল্ট, এখানে অ্যাডাল্ট শব্দের অর্থ কি? প্রাপ্তবয়স্ক, তাদেরকে বলছে অ্যাডাল্ট, তাই তো। ম্যাচিওর মানে কি? সেটাও হচ্ছে প্রাপ্তবয়স্ক।
আচ্ছা, এগুলো হয়ে যাচ্ছে ম্যাচিওর হয়ে গেল অ্যাডভান্স, আর অ্যাডাল্ট হয়ে গেল নর্মাল ইংলিশ বা ভোকাবুলারি, নর্মাল ভোকাবুলারি। নাম্বার 9 দেখো ডে। ডে মানে কি? দিন। ডে মানে হয়ে যাচ্ছে দিন। সেখানে এখানে অ্যাডভান্স আমরা কি দেখতে পাচ্ছি? ডিউরেনাল। ডে হয়ে যাচ্ছে দিন, দিনকাল, দৈনিক, সেটাই আমরা ডিউরেনাল বলছি। অ্যাডভান্স ইংলিশ ভোকাবুলারিতে সেটার মানেও কিন্তু সেম, দৈনিক বা দিন। নাম্বার 10 দেখো নাইট। নাইট, নাইটকে আমরা এখানে অ্যাডভান্স ইংলিশে কি বলছি? নকটিউরানাল। নকটিউরানাল, ওটা ডিউরেনাল, এটা নকটিউরানাল। ঠিক আছে, রাত্রিকে, দুটোর মানে কিন্তু রাত্রি, রাতই বোঝাচ্ছে। নাম্বার 11 দেখো লাভ। লাভ, একটা সিম্পল ইংলিশ লাভ, সেইটার অ্যাডভান্স ইংলিশ কি? অ্যাডোরেশন। অ্যাডোরেশন, এটা হচ্ছে অ্যাডভান্স ইংলিশ। দুটোর মানেই কিন্তু ভালোবাসা, সহানুভূতি, স্নেহ, মমতা, সেটাকেই বোঝাচ্ছে। 12 দেখো হেট। হেট মানে কি? ঘৃণা। হেট মানে কি? ঘৃণা। এখানে আমাদের অ্যাডভান্স ইংলিশ কি হয়ে যাচ্ছে? অ্যাবোরেসেন্স, সরি অ্যাবোরেন্স, অ্যাবহরেন্স, অ্যাবরেন্স। হেট হয়ে যাচ্ছে কি? অ্যাবরেন্স, এটার মানেও ঘৃণা। নাম্বার 13 দেখো উইন। উইন, উইন মানে কি? জেতা। আর ট্রিম্প মানে কি? ট্রিম্প মানে, ট্রিম্প মানেও সেম, বিজয়, জেতা, জয় জয়কার, সাকসেস, এটাই বোঝাচ্ছে। নাম্বার 14 দেখো লুজ। লুজ মানে কি? হেরে যাওয়া। ঠিক আছে, হেরে যাওয়া, পরাজিত হওয়া। এখানে আমরা অ্যাডভান্সে কি দেখছি? ডিফিট। ডিফিট মানেও কিন্তু এখানে হেরে যাওয়া। আচ্ছা, নাম্বার 15 দেখো ইট। ইট, ইট মানে কি? কোনো কিছু খাওয়া। কনজিউম মানে কি? কোনো কিছু গ্রহণ করা। ঠিক আছে, আই এম কনজিউমিং দিস অ্যান্ড দ্যাট, আই এম ইটিং দিস, সেম মানে। আই এম কনজিউমিং টি, আই, হ্যাঁ, ইট, ইট যেহেতু আছে, ড্রিঙ্ক হবে সেক্ষেত্রে, আই এম ড্রিঙ্কিং টি। ঠিক আছে, এই জিনিসটাই গ্রহণ করা, খাওয়া, সেটাই বোঝাচ্ছে। নাম্বার 16 দেখো ড্রিঙ্ক। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি? পান করা, কোনো কিছু পান করা। আই এম ড্রিঙ্কিং জুস, বা আই এম ড্রিঙ্কিং মিল্ক। সেখানে এখানে কি আছে অ্যাডভান্স ইংলিশে? ইমবাইব। ইমবাইব, ইমবাইব। ঠিক আছে, ইমবাইব। ইমবাইবের সঠিক অর্থ কি? আত্মসাৎ করা বা গ্রহণ করা, পান করা, হজম করা, এইটাকে বোঝাচ্ছে। নাম্বার 17 দেখো টক। টক, টক মানে কি? কথা বলা। টক মানে কি? কথা বলা। তাহলে সেটার আমাদের অ্যাডভান্স এখানে কি হয়ে যাচ্ছে? লেখো সবাই। কনভার্স। কনভার্স, এর মানে কি? কথা, ঠিক আছে। আর একটা হতে পারে কথাবার্তা, আলাপ, আলোচনা, এই জিনিসটাকে বোঝাচ্ছে কনভার্স। নাম্বার 18 দেখো কোয়াইট। কোয়াইট, এই কোয়াইট, এই কোয়াইটের অর্থটা কিন্তু আলাদা। ঠিক আছে, QUIET, কোয়াইট। এই কোয়াইটের মানেটাও কিন্তু চুপ করা, শান্ত থাকা। ঠিক আছে, নিস্তব্ধতা। সেখানে হাসের শব্দের অর্থও কিন্তু তাই, নিস্তব্ধতা। আচ্ছা, নেক্সট দেখো ওয়াক। ওয়াক মানে কি? চলা, চলাফেরা করা। স্ট্রল মানেও কিন্তু তাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, চলাফেরা করাকে বলছে। নাম্বার 20 দেখো রান। রান, রান মানে কি? দৌড়ানো। রান মানে কি? দৌড়ানো। সেখানে স্প্রিন্ট মানে কি? স্প্রিন্ট মানেও কিন্তু দৌড়ানো। তোমরা কোনো গেমসে দেখবে 100 মিটার স্প্রিন্ট রেস বলে না, সেই স্প্রিন্ট মানে কিন্তু দৌড়ানো। নেক্সট দেখো সি। সি মানে কি? দেখা। সি মানে আমরা কি জানি? দেখা। সেখানে সেইটার কি বলবো, সেটার অ্যাডভান্স ইংলিশ কি হয়ে যাচ্ছে? পারসিভ। পারসিভ, পারসিভ মানে কি? দেখা, উপলব্ধি করা। হ্যাঁ, সেটাকে কি বলবো? বোঝা, অ্যাপ্রিসিয়েট করা, দেখা। মানে সি মানে কি? লেটস সি, চলো দেখি, বা চলো ওটা কি বুঝি, চলো ওটা নিয়ে বিবেচনা করি, ওই জিনিসটাকে বলছে। নাম্বার 22 দেখো লুক। লুক,
লুক মানে কি, লুক মানেও কিন্তু এক প্রকার দেখাই, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি এখানে অ্যাডভান্সে, গেজ। গেজ মানে কি দৃষ্টি, দৃষ্টি। লেটস গেজ দ্য ম্যাটার। চলো একটু ম্যাটারটা দেখে আসি, এরকম কিছু। নাম্বার 23 দেখো, সে। সে মানে কি বলা, সে মানে কি বলা। এখানে আটার মানে কি, আটার মানেও কিন্তু কথা বলা বা কিছু বলা, ঠিক আছে। আটার ন্যারেট করা, আটার করা, বলে না আটার বাটার, আটার পাটার করছে, দিস ওইখান থেকেই এসছে ব্যাপারটা, আটার। আচ্ছা নেক্সটটা দেখো, থিঙ্ক। থিঙ্ক, থিঙ্ক মানে কি ভাবা, পন্ডার মানে কি সেটাও হলো ভাবা। ফিল দেখো, ফিল মানে কি সেটা অনুভব করা। পারসিভ, পারসিভ মানে কি সেটাও হচ্ছে অনুভব করাই। গেট, গেট আর এখানে হয়ে যাচ্ছে অ্যাকোয়ার, গেটের পর হয়ে যাচ্ছে অ্যাকোয়ার। 27 দেখো, গিভ। গিভের কি হবে, বেস্টো। গিভ মানে কি দেওয়া, ঠিক আছে, বেস্টো মানে দেওয়া। আচ্ছা 28 দেখো, হ্যাভ। হ্যাভ, হ্যাভের আমরা অ্যাডভান্সটা কি দেখছি, পসেস। আচ্ছা 29 দেখো, মেক। মেক মানে বানানো, ফ্যাব্রিকেট মানেও বানানো। নাম্বার 30 দেখো, ব্রেক। ব্রেক। আর না শ্যাটার, শ্যাটার মানে ভেঙে যাওয়া, ব্রেক মানেও ভেঙে যাওয়া, শ্যাটার মানেও ভেঙে যাওয়া। আই এম শ্যাটার্ড টোটালি, আই এম ব্রেকড টোটালি, ঠিক আছে। ব্রেক শ্যাটার মানে সেমই। নেক্সটটা দেখো কি আছে, স্টপ, হল্ট। স্টপ বা হল্ট এগুলো অ্যাডভান্স, হল্ট হচ্ছে অ্যাডভান্স, স্টপ আমরা জেনারেলি ইউজ করে থাকি। নাম্বার 32 দেখো, কন্টিনিউ। কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে কি মানে সেটাকে চালিয়ে যাওয়া, সেটাকে মানে করে যাওয়া। পারসিভার কিন্তু মানেটাও সেম, মানে সেটাকে কন্টিনিউ করা। আচ্ছা নাম্বার 33 দেখো, গো। গো মানে কি, এখানে কিন্তু গো মানে বোঝাচ্ছে শুরু করা, পরিচালনা করা, মানে কিছু এগিয়ে যাওয়া। গো মানে কিন্তু চলা মানে না, হ্যাঁ, গো মানে যে শুরু করা যাক, ঠিক আছে। প্রসিড মানে কিন্তু তাই, প্রসিড আর গো দুটোর মিনিং কিন্তু সেম, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে অ্যাডভান্স। শোটা দেখো, শো মানে কি দেখানো, শো মানে কাউকে কিছু দেখানো। আর ডেমনস্ট্রেট মানে কি সেটাও দেখানো, যেমন কোনো দোকানে গেলে বলে যে এটা ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, আর এটা শো করে দেখাচ্ছি, শো ডেমনস্ট্রেট কিন্তু সেম, এটা অ্যাডভান্স, এটা বেসিক। হাইড, হাইড মানে কি লোকানো, কনসিল মানে কি সেটাও কিন্তু লোকানো, মানে ঢাকা, ঢাকা দিয়ে, ঢাকা দেওয়া, ঢেকে রাখা। নেক্সট দেখো 36 ফাইন্ড। ফাইন্ড মানে কি খোঁজা, ডিসকভার মানে কি, ডিসকভার মানেও কিন্তু খোঁজা, এটা হচ্ছে বেসিক ইংলিশ আর এটা অ্যাডভান্স। নেক্সট দেখো 37 লুজ। লুজ মানে হারিয়ে ফেলা বা স্থানান্তরিত হওয়া, হারিয়ে গেছে, লুজ, আই লুজ দিস, আই লুজ দ্যাট। তো মিসপ্লেস, মিসপ্লেস মানে কি এটাও সেম, মানে হারিয়ে যাওয়া বা নেই সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা 38 দেখো, লিভ। লিভ, লিভ মানে কি বেঁচে থাকা, এক্সিস্ট মানে কি সেটার মানেও কিন্তু বেঁচে থাকা, ঠিক আছে। নাম্বার 39 দেখো, ডাই। ডাই, ডাই মানে কি পরলোক গমন করাকে বলছে ডাই, সেখানে এটার অ্যাডভান্স হয়ে যাচ্ছে পেরিশ, পেরিশ। 40 দেখো, স্লিপ। স্লিপ, স্লিপের অ্যাডভান্স হচ্ছে স্লাম্বার, স্লিপ মানে কি ঘুমোনো, স্লাম্বার মানেও ঘুমোনো। 41 দেখো, ওয়েক। ওয়েক মানে কি জেগে, জাগা, অ্যাওয়েকেন মানে জেগে থাকা, ঠিক আছে। 42 লাস্ট হচ্ছে আমাদের বাই। বাই মানে কি কিছু কেনা, সেটার অ্যাডভান্স হচ্ছে পারচেস। তো ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে ভোকাবুলারি ওয়ার্ডসের সেকশন। আশা করছি সবার ক্লাসটা খুব ভালো লেগেছে। যারা যারা এখনো অবধি যুক্ত হওনি তারা আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হও, আর যারা যারা ভাবছো যে এই ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ তারা ডেফিনেটলি একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও যে কে কেমন স্কোর করছো, কার কোন কোন ওয়ার্ডগুলো জানা ছিল, কোনগুলো আজকে নতুন জানতে পারলে। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। স্টে টিউনড।